অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই ঠান্ডার মধ্যেও এত শত শত লোক আসছেন আজকের মানববন্ধনে। আপনাদের সবার প্রাণের দাবি, এবং এটা নট অনলি গ্রেটার নোয়াখালীর দাবি, এটা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালীর দাবি না, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের দাবি। বিকজ বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, বাংলাদেশের জিডিপি ইনক্রিজের জন্য, বাংলাদেশের ল্যান্ডের যে প্রবলেম সেটি সলিউশন করার জন্য নোয়াখালী বিভাগ অত্যাবশ্যকীয়। আই বিলিভ সরকার, বর্তমান সরকার অথবা যারা আগামীতে আসবে, তারা যদি বাংলাদেশের ভালো চায়, বাংলাদেশের উন্নয়ন চায়, বাংলাদেশের যে ল্যান্ডের সমস্যা, এডুকেশন সমস্যা এবং আপনার আদার যে প্রবলেমগুলো সলভ করতে চায়, ইনক্লুডিং রেমিটেন্স, তাহলে নোয়াখালীকে অনতি বিলম্বে বিভাগ করবে। এবং একটা কথা, যতদিন পর্যন্ত নোয়াখালী বিভাগ না হবে আমরা ফেরত যাব না। থ্যাংক ইউ। নোয়াখালী বিভাগ হলে যে উপকারটা হবে সেটা হলো যে আমাদের যেই প্রশাসনিক উন্নয়নটা হবে, এর মাধ্যমে বিশেষ করে লক্ষ্মীপুরে যে মৎস্য শিল্প, সয়াবিন, নারিকেল সহ যে কৃষি শিল্প, আমাদের মধুচৌধুরী হাটি একটা বন্দর হওয়ার মতো উপযোগী, রামগতিতে পর্যটন এবং নৌবন্দর হওয়ার মতো একটা উপযোগী অবস্থান, এবং ফেনীতে চিকেন নেকের সিকিউরিটি এবং আমাদের ফেনী নদের যে সিকিউরিটি, এই সমস্ত বিষয়গুলো সবগুলো উপকৃত হবে প্রশাসনিক বিভাগ হলে। 1 কোটি জনগণের জন্য, নোয়াখালীর 1 কোটি জনগণের জন্য চট্টগ্রামে গিয়ে বিভাগীয় কার্যক্রম করাটা খুব কষ্টসাধ্য হয়। আমাদের রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। বিভাগ হলে এই প্রশাসনিক কার্যক্রমগুলো হবে। বিশেষ করে এখন যে 1 লক্ষ রোহিঙ্গাকে যে অবস্থান দেওয়া হয়েছে বাসানচরে, সেখানে ইন্টারন্যাশনাল যে কমিউনিকেশন, সেটার জন্যেও প্রশাসনিক এখানে উন্নয়নটা খুবই জরুরি। এবং একটি বিমানবন্দর এবং রেল যোগাযোগ, এই সমস্ত বিষয়গুলো সব কিছু মিলিয়ে এটি একটি স্বতন্ত্র বিভাগ হওয়ার জোরালো দাবি রাখে, শুধুমাত্র নোয়াখালীর উন্নয়নের জন্য নয়, সমগ্র দেশের উন্নয়নের জন্য। বিশেষ করে অ্যাটলিস্ট 2% জিডিপি বৃদ্ধি হবে যদি নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়।